771 খ্রিস্টাব্দ। জিব্রাল্টার প্রণালীর উত্তাল তরঙ্গ নাড়িয়ে এক তরুণ সেনাপতি তার বিশাল জাহাজ বহর নিয়ে উপকূলে পা রাখলেন। তীরে নেমেই তিনি এক অদ্ভুত হুকুম দিলেন, সবগুলো জাহাজ পুড়িয়ে দাও। সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, পালাবার পথ তো বন্ধ হয়ে গেল। তখন সেনাপতি গর্জে উঠে বললেন, পেছনে সমুদ্র, সামনে শত্রু, পালাবার পথ আমাদের নেই, হয়তো বিজয় নয়তোবা শাহাদাত। কে ছিলেন সে বীর, আর কিভাবে তার হাত ধরে ইউরোপের বুকে জন্ম নিয়েছিল এক স্বর্ণালী সভ্যতা? আন্দালুস বা মুসলিম স্পেন, যেখানে আজ শুধুই পর্যটকদের ভিড়। সেখানে এক সময় 800 বছর ধরে বেজেছিল আজানের ধ্বনি। কিন্তু কেন সেই তিলে তিলে গড়া সাম্রাজ্য একদিন ধুলোয় মিশে গেল? কি সেই রহস্য? আজ আমরা জানব মুসলিম স্পেনের উত্থান ও পতনের সেই রোমহর্ষক ও করুণ ইতিহাস। সেই সেনাপতির নাম ছিল তারেক বিন জিয়াদ। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে স্পেনের রাজা রডারিকের বিশাল বাহিনীকে পরাজিত করেন। এরপর শুরু হয় এক নতুন যুগ। উত্তর আফ্রিকার মরক্কো থেকে মুসলিমরা ছড়িয়ে পড়ে পুরো স্পেনে। তৈরি হলো কর্ডোবা, গ্রানাডা আর সেভিলের মতো শহর। যখন পুরো ইউরোপ ছিল অন্ধকারের অতল গহ্বরে, যখন লন্ডনের রাস্তায় কাদা জমে থাকত আর প্যারিসে বাতির ব্যবস্থা ছিল না, তখন কর্ডোবার রাস্তায় থাকতো ল্যাম্প পোস্টের আলোয় ঝলমলে। তৈরি হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি, যেখানে ছিল প্রায় 4 লক্ষ বই। ইবনে রুশদ, ইবনে আরবের মতো জ্ঞানীরা এখান থেকেই পৃথিবীকে আধুনিক বিজ্ঞানের পথ দেখিয়েছিলেন। কিন্তু প্রশ্ন জাগে, এত শক্তিশালী সভ্যতা কিভাবে ধ্বংস হলো? উত্তরটা লুকিয়ে আছে আমাদের ভেতরেই। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মুসলিমদের পতনের পেছনে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু ছিল বেশি শক্তিশালী। যখন কর্ডোভার খেলাফত ভেঙে ছোট ছোট রাজ্যে পরিণত হলো, তখনই শুরু হলো বিপর্যয়। প্রতিটি রাজ্যের সুলতান নিজেকে বড় মনে করতে শুরু করলেন। ক্ষমতার লোভে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। আশ্চর্যের বিষয় হলো, এক মুসলিম রাজা অন্য মুসলিম রাজাকে ধ্বংস করার জন্য খ্রিস্টান বাহিনীদের টাকা আর সৈন্য দিয়ে সাহায্য করতে লাগলেন। বিলাসিতা আর দুনিয়ার মোহ গ্রাস করল শাসকদের। প্রাসাদে প্রাসাদে তখন মদ্যপান আর নর্তকীদের ভিড়, আর সীমান্তে তখন ওত পেতে আছে শত্রুরা। খ্রিস্টান রাজশক্তিগুলো একত্রিত হলো রিকনকুইস্টা বা স্পেন পুনরুদ্ধারের মিশনে। একে একে কর্ডোবা, সেলিপ সব হাতছাড়া হয়ে গেল। টিকে রইল শুধু পাহাড় ঘেরা ছোট এক শহর, গ্রানাডা। 1492 সাল গ্রানাডার শেষ সুলতান আবু আবদুল্লাহ যখন তার সাধের আল হামরা প্রাসাদ খ্রিস্টান রানী ইসাবেলা আর রাজা ফার্দিনান্দের হাতে তুলে দিয়ে পাহাড়ের উপর থেকে শহরের দিকে শেষবার তাকালেন, তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল। তার মা
পাশে দাঁড়িয়ে এক ঐতিহাসিক কথা বলেছিলেন, যা আজও ইতিহাসে অমর হয়ে আছে। তার মা বলেছিলেন, ছেলের মতো কেঁদো না সেই সাম্রাজ্যের জন্য যা তুমি বীরের মতো রক্ষা করতে পারোনি। বিজয়ী হওয়ার পর খ্রিস্টান শাসকরা ওয়াদা করেছিল মুসলিমদের ধর্ম পালনে বাধা দেওয়া হবে না, কিন্তু তারা তাদের কথা রাখেনি। শুরু হলো ইনকুইজিশন বা ধর্মতত্ত্ব বিচার। লাখ লাখ কোরআন পুড়িয়ে দেওয়া হলো, মুসলিমদের জোর করে ধর্ম পরিবর্তন করানো হলো। যারা রাজি হলো না তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হলো কিংবা দেশ থেকে বের করে দেওয়া হলো। স্পেনের প্রতিটি মসজিদকে গির্জায় রূপান্তর করা হলো। 800 বছরের মুসলিম সভ্যতার চিহ্ন মুছে ফেলার এক ভয়াবহ তাণ্ডব চলল পুরো স্পেন জুড়ে। আজকের স্পেনের রাজপথে হাঁটলে আপনি দেখবেন অপূর্ব স্থাপত্য, কিন্তু পাবেন না সেই আজানের সুর। আন্দালুসের ইতিহাস আমাদের শেখায়, যখন কোনো জাতি নিজেদের আদর্শ ভুলে বিলাসিতা আর বিভেদে মত্ত হয়, তখন মহাকাল তাদের ক্ষমা করে না। পৃথিবীর বুকে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় যদি না তার ভিত হয় ইনসাফ আর ঐক্য। রহস্যময় এই পৃথিবীর আজকের এই পর্বটি আপনার কেমন লেগেছে? আন্দালুসের এই করুণ ইতিহাস কি আপনাকে ভাবিয়ে তুলেছে? কমেন্টে আমাদের জানান। আর এই রমজানে ইসলামের সঠিক ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।